আর চটটা খেয়ে নিতাম, তাহলে কোনো সমস্যা হতো না। কি বলছো তুমি? ও কোন সাহসে বারবার তোমার গায়ে হাত তুলবে? রেজা আজকে আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। তোর বাবা তো ওদের উপর ক্ষেপে আছে। কেন আপনার মা বাবার সামনে যে মানে আমাকে আবার অভিনয় করতে হবে নাকি? আর তাছাড়া মানে ওনারা যদি পছন্দ করেও ফেলেন, আমি তো ওরকম দেখতে শুনতে আমার দুর্ভাগ্য। কিন্তু আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই অনেক ভালো মেয়ে পাবেন। আপনাকে ধর পাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় ফ্রেশ হয়ে আসুন। কেন, আপনার কি কোনো কাজ নেই? বল কেকার দিকে কোনোদিন তাকাবো না, বল। আজকে থেকে আর কেকার দিকে। সুজা ভাই আমাকে পাঠিয়েছে বড় ভাবিকে নিয়ে যেতে। সুজা কি তাহলে আজকাল বাসাটাকে অনাথ আশ্রম বানিয়ে ফেললো না? কোথা থেকে যেন সুজা ওকে ধরে নিয়ে এসেছিল, বলেছিল ওনাকে সুজার জীবন বাঁচিয়েছে। আরে কি করছো? আরে ভাবি কদম পুষি সালাম করতেছি। আসলে হচ্ছে কি যে আপনি তো বড় ভাবি, বড় ভাবি তো সম্মানের মায়ের মতো, সেজন্য আপনার কদম পুষিটা করলাম। কিন্তু ভাবি আপনি তো শুকায় গেছেন। তোমাকে এখানে সুজা পাঠিয়েছে? জি ভাবি, ভাই মিস ইউ। কি মানে ভাই আপনারে অনেক মানে খুব মিস করে। সেটা কি তোমাকে বলেছে? ঠিক ওইভাবে সরাসরি বলে না, আসলে ছোট ভাই তো একটু লজ্জার বিষয় আছে না বলেন? তা তুমি কি করে বুঝলে? ভাইয়ের চেহারা দেখে ভাই আসলে আপনার বিরহে খুবই কাহিল। ভাই কিন্তু আরো মোটা হয়েছে। ও, বিরহে সে মোটা হয়ে গেছে? না ভাবি, মানে পুরুষ মানুষ যদি কাতর হয়ে থাকে, চিন্তায় থাকে, তাহলে মোটা হয়ে যায়, আর মেয়ে মানুষরা শুকনা হয়ে যায়। শোনো ফাতু, তুমি না একটু বেশি কথা বলো। তা সুজা যে এইভাবে বিরহ কাতর হয়ে পড়েছে, তা ও নিজে না এসে তোমাকে কেন পাঠালো? ওই যে বললাম না যে হঠাৎ করে একটা জরুরি কাজে পড়ে গেছে, আসতে ইচ্ছে ছিল। তা আজকে জরুরি কাজ পড়েছে, তা এতদিন কি পড়েছিল? জি ভাবি শোনেন, মানে চলেন ভাবি বাচ্চাই। ফাতু, তোমার সুজা ভাইকে বলে দেবে যেদিন তার কোনো জরুরি কাজ থাকবে না, সেদিন যেন সে দয়া করে এখানে আসে এবং আমাকে নিয়ে যায়। আমি তো তোমার সঙ্গে যাব না। না ঠিক আছে, আমার সাথে গেলেন না, কোনো অসুবিধা নাই। গাড়ির খবর দেই, গাড়ি আসুক, গাড়িতে চলে যাবেন। তোমাকে আমি একবার বললাম, তুমি শোনোনি। তুমি এখন যাও, যাও তো। শুনছি, চলেন না যাই। তুমি যাও, যেতে বলেছি। ভাবি রাগ করি না, চলেন না যাই। তোমাকে আমি যেতে বলেছি। এই ফাতু শোনো। আচ্ছা চলেন, আসলে যাই, খুশি হইলাম। এই মিষ্টির প্যাকেটটা হাতে করে নিয়ে এখন যাও। কি ব্যাপার আমাকে খালি খালি বসা রেখেছেন কেন? কি কইবেন সেটা কোন? আচ্ছা, এই যে আপনারা দুজন, আপনাদের ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান সেটা তো গুরু জানে। গুরু? গুরুকে? ও, মিস্টার ফাতু। আচ্ছা, সে আপনাদের কি দেয়? কি দেয় মানে? কি দেয় মানে আপনাদের গ্রুপ আপনাদের কত টাকা পয়সা দেয়? টাকা পয়সা দিব কেন? গুরু হলো সাধু পুরুষ, আর গুরু আমাকে যা দেয় সেটা কেউ দেয় না। টাকা পয়সা হলো হাতের ময়লা তার কাছে। ওয়েল, তা আপনাদের কাছেও কি টাকা পয়সা হাতের ময়লা নাকি? ধরুন আপনাদের আমি 1 লাখ টাকা দিলাম, না 2 লাখ টাকা। 2 লাখ টাকা? খুব কম হয়ে গেলে আমি 5 লাখ টাকা দেব। কে? আপনি আমাকে 5 লাখ টাকা দেবেন কে? দরকার হলে আমি আরো বাড়িয়ে দেব। এর বিনিময়ে আমাকে কি করতে হইব? ভেরি সিম্পল, কিছুই করতে হবে না, শুধু মিস্টার ফাতুকে বাদ দিয়ে এখন থেকে আপনারা আমাকে গুরু মানবেন। জ্বর টাকা টাকা দেখবি না আদর করবি?
কিরে, তোর আল কায়দা তো গুলি আর তাজা বোমা নিয়ে এলো না? এলো তো না মা, কি আর করা। তুই বলেছিলি? বলবো না কেন? তাহলে এলো না যে? তার মানে তোর ব্যাপারে ইন্টারেস্টেড না? মানে মানে তুই ডাকলি তারপরেও এলো না, এটা বলছি আর কি। তার ইচ্ছে করেনি, সে আসেনি। এখানে ইন্টারেস্ট হওয়া না হওয়ার কি আসা যায়? তোকে বিয়ে করার ইচ্ছা থাকলে ঠিকই আসতো। মা, এখানে বিয়ের প্রসঙ্গ কোত্থেকে আসলো? একটা ছেলে আর একটা মেয়ে শুধু বন্ধু হতে পারে না? দেখ, আমাকে সদরঘাট চেনাতে আসিস না, বুঝছিস? ঠিক আছে মা, আমরা উত্তরায় আছি, বেশ আছি। আস্তে 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 আস্তে, ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। কারা মারে আসছিস? গুরু, আমরা মাইরে আসছি, আপনি কেন বুঝলেন? ভাই বেটা, গুরু বুঝবো না, তুই অন্য মানুষ বুঝবো। গুরু, আমরা ওই যে শুভকে না ঠিক মতো দিয়ে আইছি। তুই কেন খামাখা মারছিস কেন রে? ওই বেটা আমাকে ফিউচার প্ল্যান করে। ভবিষ্যতে প্ল্যান করতে চাই, সেটা তো ভালো, তো অসুবিধা কোথায়? অসুবিধা আছে গুরু, আপনারা ছাইরা তারে গুরু মানতে বলে। টাকা দিলে মানতে অসুবিধা কোথায়? এইটা আপনি কি কর গুরু? টাকায় কি জীবনের সব? আচ্ছা, কত টাকা দিতে চায়? 5 লাখ টাকা। আরে গাধা, 5 লাখ টাকা দিলে তো আমি তারই গুরু বলা শুরু করি। গুরু, তার মানে আপনি কি কইতেছেন আমরা কি কোনো ভুল করছি? অবশ্যই ভুল করছিস। তোদের একটা ভবিষ্যৎ আছে না, একটা ফিউচার প্ল্যান আছে তোদের। গুরু, আমরাও অত কিছু বুঝি না, আমরা দুজন আপনাকে গুরু মানছি, এটাই ঠিক। তোরা তো গাধা। আচ্ছা, তোর একটা ছোট বোন আছে না, সেখানে বিয়ে দিতে হবে না? সেখানে টাকা লাগবে না? আর তোর তোর তো একটা ট্যাক্সি ড্রাইভারের খুব ইচ্ছা, একটা ট্যাক্সি কিনবি, একটু কামাই হবে। তুই যদি 5 লাখ টাকা পাস, তাহলে 2.5 লাখ করে পাইলি, তোদের তো একটু আগে গেল। অসুবিধা কোথায়? টাকা নেই, গুরু বলা শুরু কর। আর সবসময় গুরু বললি যে সে গুরু, তা তো না। এই দেখোস না, দেশে সবাই বস কয়, গুরু বলে, সবাইকে বস আর গুরু। টাকা নিয়ে বলা শুরু করতে জায়গা দাদা। এইভাবে তো কখনো ভাবি নাই। এখন থেকে ভাবার চেষ্টা করো। যাও, টাকা নাও, যাও চল চল, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে পাতু না কাতু, ওকে কি রাগ করে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো? তো ভুলটা কি হলো? না, ওই যে মিষ্টিগুলো ওভাবে না পাঠিয়ে দিলেও পারতি। ওই মিষ্টির প্যাকেটগুলো আমি ইচ্ছে করেই পাঠিয়েছি। ওর কত বড় সাহস চিন্তা করো ভাইয়া। হাতুর মতো একটা বাইরের ছেলেকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে। ওর ভাইকে পাঠাতে পারতো না, রেজাকে? জাস্ট একটা ফর্মালিটিস করেছে। ওর যদি আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে ও নিজে আসতো। তা ঠিক। ও কি আর তোর সাথে কোনো যোগাযোগ করেছে? না। রেজা, রেজা, বাদ দাও না এসব। শোনো না, তোমার ভাইকে তো ফোনে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, এত রাত হয়ে গেলে ফিরলো না। মানে হয়তো কোনো মিটিং টিটিং আছে, ফিরে যাবে। টেনশনে কি আছে? আরে ফোন তো সুইচ অফ, আমি তো তাকে ফোনে পাচ্ছি না। সুইচ অফ? হ্যাঁ। ও মাই গড, তা আগে বলবো না? আগে কি করে বলবো? আমিও তো তোমার মতো ভেবেছি যে মিটিং এ আছে, এখন ফোনও বন্ধ। আমার মাথায় কিছু যুক্তি না, আমি কি করবো? বিকল কোল কোল কোল, অসুবিধা নেই, এত টেনশন করার কিছু নেই। আমি এক্ষুনি তার পিএ কে ফোন দিয়ে জেনে নিচ্ছি কোথায় আছে। তুমি যাও প্লিজ, প্লিজ একটু আমাকে জানাও। আমি যাচ্ছি। আরে আরে আরে, আপনারা কি করছেন? আপনার মাফ করে দেন, আমরা ভুল করছি গুরু, আমরা না জান গুরু। ওকে, ঠিক আছে, আমি আপনাদের মাফ করে দিচ্ছি। ছাড়েন না, ছাড়েন ছাড়েন। গুরু, আপনি তো আমাকে টাকা দিবার চাইছিলেন। ও টাকা? হ্যাঁ,
টাকা আমি আপনাদের দিতে পারি, কিন্তু আপনাদের যে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা? কি গুরু দক্ষিণা? আপনাদের মিস্টার ফাতুকে মারতে হবে। জ্বর শুরু কর বেটা। ভাবি, ভাবি কোনো খবর পেলে? না, সেরকম কোনো খবর পাচ্ছি না। আমি কি করবো? তাহলে এখন কি হবে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। মানে অফিসে ফোন দিয়েছিলাম, অফিসের লোকজন বললো যে দুপুরের পর থেকে অফিস থেকে বেরিয়েছে, তারপর কোনো খবর নেই। সে কি? তাহলে তো পুলিশকে খবর দিতে হবে এক্ষুনি। হ্যাঁ, সেটা আমি অলরেডি জানিয়েছি। আমার খুব ভয় করছে। কি হলো বলো তো? বড় কোনো বিপদ হলো না তো? আরে না না, এত চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। ডোন্ট ওয়ারি। হ্যালো। হ্যালো, রেজা সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আপনি একটু আসতে পারবেন? আমরা আপনার ভাই সুজা, ওনার গাড়িটা খুঁজে পেয়েছি। সুজা সাহেবের গাড়ি? মানে ভাইয়া কোথায়? তিনি কোথায় সেটা আপাতত আমাদের লোক খুঁজে দেখছে, কিন্তু আপনাকে এখন একটু আসতে হবে। মানে কোথায় আসতে হবে বলুন? কোথায় আসতে হবে সেটা আমি আপনাকে এখন SMS করে দিচ্ছি। আপনি যত দ্রুত পারেন চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, প্লিজ তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি। সুজাবের গাড়ি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? রাস্তায়। ও, তার মানে আমরা গাড়ি দেখার পরে সুজাবকে খুঁজতে যাবো? আমাকে ফোন করেছিল পুলিশ, তাড়াতাড়ি চলেন। আরে একটু কি করতাম? না কিছু করতাম না, আপনি আসুন। চলো। যাচ্ছ কোথায় তোমরা? ভাবি থানা থেকে কল করেছিল, থানা যেতে হবে, চলুন। আচ্ছা বুঝলাম, কিন্তু সুজার কোনো খবর পেলে নাকি সে তো বলে না। সুজার খবর না পেলেও মানে না আমি বলছি মানে ভাইয়ের খোঁজ না, মানে আসলে গাড়িটা পাওয়া গেছে, ভাইয়ের গাড়িটা পাওয়া গেছে। বলছেন কি না তো ভাই, গাড়ি পাওয়া গেছে, কিন্তু সুজা কোথায় তাহলে? আরে ভাবি আপনি কেন বুঝতেছেন না? গাড়ি যেহেতু পাওয়া গেছে, ভাই পাওয়া যাবে। ওই যে একটা কথা আছে না, যে কান টানলে মাথায় এসে ওরকম পাওয়া যাবে। আচ্ছা ভাবি তুমি কথা বলো তো। কেন এমন হলো? সব দোষ আমার জন্য হয়েছে। ভাবি আপনি একটু শান্ত হন তো। কেন দোষ আপনি নিজের কাঁধে নিতেছেন? বড় ভাইজান ঘুম হয়েছে, নিজের দোষী মানে? নিজের দোষী মানে কি? আরে কোনো মানুষ তোর ইচ্ছা করে ঘুম হয় না, কারো দোষ থাকলে ঘুম হয়। দোষ? কি দোষ? না বড় ভাইজান দোষ করার মতো কোনো মানুষ না। কেউ তো ভুল করে তারা ধরে নিচ্ছে, ধরে নিয়ে আটকা রাখছে, দেখবে হেরাই তারা আবার ছাড়িয়ে দিব। কারা ধরলো? যারা চাঁদাবাজি করছে তারাই। আবার কারা? আপনি ঠান্ডা হন, আমি আপনার একটা জুস বানিয়ে নিয়ে আসি। যা এখান থেকে, ভালো লাগছে না। মন খারাপ করেন না, আমি জুস নিয়ে আসতেছি। ও ভাই, আপনি কি খুব ব্যস্ত? কেন? একটা কথা ছিল, একটু কথা বলতাম। না দেখুন, আমি খুব ঝামেলার মধ্যে আছি। মানে কি হয়েছে? মানে সুজা ভাইকে পাচ্ছি না। এই ঘটনাটা জানানোর জন্য ভাবিকে ফোন দিচ্ছিলাম, বড় ভাবিকে, কিন্তু উনি ফোনই ধরছে না। মানে এটি তো স্বাভাবিক, উনি রাগ করেছেন না, রাগ করে তো বাসাতে চলে গেছেন, ফোন ধরবে কেন? সেটা ঠিক আছে, কিন্তু পুরো বিষয়টা জানানোর জন্য তো আমাকে ফোনটা দেওয়া দরকার, আমার দায়িত্ব এটা।
কিন্তু এখন আচ্ছা একটা কাজ করতে পারবেন? মানে কি আমাকে আবার ওই বাসায় যেতে হবে? একবার তো ভাই গিয়েছিলাম, আমার সঙ্গে খুবই রাগারাগি করেছে। না অবশ্য ঠিক, আপনার যাওয়ার দরকার নেই, বিষয়টা আপনার জন্য খুবই অপমানজনক। না 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 ভাই, মান অপমান আমি মনে করি না। দরকার পেলে আমি যাব। যে বিষয়ে কথা বলছিলাম, এই ভাবের বিষয়ে কথা বলতাম। আমার কোনো ভাই ভাই কেকারে সারা বাঁচবো না ভাই। সারাদিন ক্যাকা ক্যাকা করেই আমার মোমবাতির মতো উজ্জ্বল ব্যবসাটা তুমি ডুবাইছো। আপনার ব্যবসা ডুবছে আপনার দোষে। এই তুমি আমার চোখের সামনে দূর হতো, যাও যাও।